এক্সামটা দিতে চাচ্ছি না। জি, আমরা অটো পাস চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এই দাবির জন্য আসছি। আমরা আমাদের দাবি চালিয়ে যাবো, আমাদের অটো পাস দিতেই হবে। আমাদের যে ভাই বোনের আমরা আন্দোলন করছি, কারো হাতে গুলি লাগছে, কারো পায়ে গুলি লাগছে, কেউ এখনো হসপিটালে অ্যাডমিট আছে, তো ওরা কিভাবে এক্সাম দিবে? ওদের জন্য যদি এক্সামটা পিছানো হয়, আমরা অলরেডি পিছিয়ে গেছি অলরেডি অনেক, তাহলে আমরা আরও পিছিয়ে যাব। আমরা যে সরকারি চাকরি করব, আমাদের বয়স ভালো তো আমাদের চাকরি দিতে হবে না, তো আমরা ওই সব কিছু বিবেচনা করে আজকে অটো পাসের জন্য এখানে আসছি। আমাদের 6টা যে পরীক্ষা হয়েছে ওইগুলোর উপরে বিবেচনা করে আমাদের মার্কস দিয়ে দিবে, আর বাকি যে সাবজেক্টগুলো আমরা আছে ওইখানে অটো পাস দিয়ে দিবে। আমরা এটাই চাচ্ছি। আমাদের অনেক হচ্ছে কি ক্লাসমেটরা, ওরা এখনো সিক, ওরা এক্সাম দেওয়ার মতো প্রিপারেশনে নাই। ইভেন আমরা মেন্টালি ওরকম নাই যে আমরা এক্সামটা দিব, ওই ইসে আমরা নাই। তো আমাদের পক্ষে পসিবল না এক্সামটা দেওয়া। আমরা চাচ্ছি আমাদের অটো পাস দেওয়া হোক। জি, বুঝি না। আমরা অনেক মাস, আমাদের হ্যাঁ প্রায় 2 মাস। তো আমাদের যদি এখন এক্সাম না হোক, হ্যাঁ কোনো এক্সাম হয় না, আমরা এইভাবে পিছিয়ে আছি। এখন যদি আমাদের এক্সাম নেয়, এই এক্সাম আমাদের 1 মাস চলে যাবে, তারপরে আমাদের ওইখানে আরো 1.5 মাস এক্সামের রেজাল্ট দিতে বের হবে। তো আমরা এমনি পিছানো, আরো পিছিয়ে যাব। হ্যাঁ, আমরা অটো পাস চাচ্ছি। আমরা অটো পাস চাচ্ছি না। আমরা চাচ্ছি আমরা যে এই 7টা সাবজেক্ট এক্সাম দিয়েছি, ওইটার ওপর সাবজেক্ট ম্যাপিং করে আমাদের রেজাল্ট দেওয়া হোক। কারণ আমাদের অনেক ভাই বোন এই আন্দোলনের জন্য খুবই বিপর্যস্ত হয়ে গেছে, আর আমাদের এখন এক্সাম দেওয়ার মতো মন মানসিকতা কারোই নেই। আমরা চাচ্ছি আমাদের অটো পাস না দিয়ে আমরা যে এক্সামগুলো দিয়েছি তার উপর ভিত্তি করে আমাদের সাবজেক্ট ম্যাপিং করা হোক। কারণ কোনো বিশ্বেই এত দীর্ঘ সময় ধরে কোনো পাবলিক এক্সাম চলে না। এটা হচ্ছে আমাদের কোনো চাকরির এক্সাম না যে আমরা আমাদের অনেক ওয়েট করাবে এক্সামের জন্য বা পিছিয়ে দেবে। এটার উপর আমাদের নির্ভর করছে আগামী ভবিষ্যৎ, আমাদের অ্যাডমিশন টেস্ট নির্ভর করছে। তো আমরা চাচ্ছি, আমরা এতদিন যাবত এক্সাম দিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের রেজাল্ট দেওয়া হোক। সাবজেক্ট ম্যাপিংকে চাচ্ছি আমরা, বাকি আদার যেগুলো আছে এক্সাম আমরা ওইগুলো এক্সাম আর দিব না। এটাই হচ্ছে কি আমাদের দাবি, আমরা আর দিব না। আমাদের এখানে হচ্ছে কি রেজাল্টটা বের করে দেওয়া হোক, যেভাবে মূল্যায়ন করে। তাহলে আমরা চাচ্ছি যে আমাদের এক্সামটা যে হয়েছে, আমরা কিন্তু এক্সামে অটো পাস নিতে আসি নাই। আমরা হচ্ছে 7টা এক্সাম অলরেডি দিয়েছি, আমাদের প্রিপারেশন ভালো ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যোগ করেছিলেন তাদের সাথে আমরা যোগ দিয়েছি। আমাদের বড় ভাই বোন যারা ছিল তাদের পাশেও আমরা ছিল। তখন আমাদের অনেক ভাই বোনেরা ছিল, আমাদের ব্যাচের যারা ছিল, অনেকে রক্তারক্তি হয়েছে, অনেকে মারা গিয়েছে, অনেকে আহত এখনো হচ্ছে হসপিটালে ভর্তি। তারা এখনো কোনো ভালো চিকিৎসার মধ্যে পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। তারা এখনো বেড রেস্টে আছে, অনেকে আছে চিকিৎসার আওতায় আসেনি এখনো। সেখানে আমরা কিভাবে পরীক্ষা দিতে আসি? এখন হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের যে 7টা এক্সাম হয়েছে সেই ক্ষেত্রে এসএসসি পরীক্ষার পাশাপাশি সাবজেক্ট ম্যাপিং আমাদের রেজাল্ট দেওয়া হোক। আমরা কোনো অটো পাস চাই না। ইতিহাসে কোনো ব্যাচ নাই যারা হচ্ছে 6 মাস যাবত লাগায় এক্সাম দিয়েছে। আমাদের এক্সাম দিতে 6 মাস যাবে, দেন আমাদের ফলাফল দিতে 3 মাস, আমাদের 9 মাস যাবে এইখানে। তো আমরা কি এতই অবহেলায় চলে যাচ্ছি যে আমরা 9 মাস লাগে এক্সাম দিব? 9 মাস পর আমরা কিভাবে কি করব? আমাদের ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে হবে, তখন আমাদের অনেক সময় কম পড়ে যাবে। সেইখানে আমরা অনেক মেন্টালি ভাবে অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমরা এখন আমরা পরীক্ষার জন্য মোটেও প্রস্তুত নই। আমরা চাচ্ছি যে আমাদের যে 7টা পরীক্ষা দিয়ে হয়েছে এবং যে পরীক্ষাগুলো বাকি আছে 6টা, সেই 7টা পরীক্ষার উপলক্ষে আমাদের হচ্ছে সাবজেক্ট ম্যাপিং রেজাল্ট দেওয়া হোক। যদি সম্ভব হয় তাহলে এসএসসি পরীক্ষার ফলাফল আর হচ্ছে 7টা এক্সামের মাধ্যমে আমাদের সাবজেক্ট ম্যাপিং প্রকাশ করা হোক ফলাফল।